হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। আগের দিন তো তোমরা জন্মাষ্টমীর ব্লগ যারা যারা দেখেছো, আমি জানি না কেন তোমাদের ব্লগটা ভালো লাগেনি। তোমরা যদি কেউ ব্লগটা না দেখে থাকো তো আজকে অবশ্যই গিয়ে আমার জন্মাষ্টমীর ব্লগটা দেখে নিও, আমার চ্যানেলে দেওয়াই আছে। আর যারা দেখেছো তাদের জানি না কেমন লেগেছে, কারণ আমাকে তো তোমরা কেউ কমেন্ট করে বলোনি যে আমার রাধা গোবিন্দকে বা আমার গুবলু রাইকে বা আমার সকল গোপুসোনাদেরকে কেমন লাগছিল। তো তোমরা দেখো আর না দেখো তো সেটা কোনো কথা নয়, আমার ভালো লাগে আমার গোপাল সোনাদের ভিডিও করে আমি তোমাদের সামনে দিই। যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখো আর একটা লাইক করো আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না যে কেমন লাগলো। তো জন্মাষ্টমীর পরের দিনে নন্দ উৎসব, সেই নন্দ উৎসবেরই ভিডিও, একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। জন্মাষ্টমীর দিন রাত্রেবেলা তো গোপাল সোনার সাজ পোশাকও ছাড়াইনি আর ঘুম পাড়ায়নি। সবাই বলেন যে নন্দ উৎসব মানে জন্মাষ্টমীর দিন সাজ পোশাক ছাড়া হারাতে নেই, কারণ গোপাল সোনাকে ঘুমও পাড়াতে নেই, তাই পাড়াইনি। তো নন্দ উৎসবের দিন সকাল সকাল এসে সাজ পোশাক ছাড়িয়ে আমি আমার সকল গোপু সোনাকে দেখো স্নান করিয়ে নিয়েছি। সেদিন কিন্তু আমি শুদ্ধ জল দিয়ে স্নান করিয়েছি, আর পঞ্চামৃত দিয়ে আমি স্নান করাইনি। স্নান করানোর পর আমি জামা পরিয়ে দিয়েছি সবাইকে, সবাইকে নতুন জামাই পরিয়েছিলাম। পরিয়ে সবার কপালে চন্দনের টিপ দিয়ে দিচ্ছি, হার পরিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো। তারপর দেখো রাইকেও স্নান করিয়ে নিয়েছি, আর রাইয়ের স্নান তোমাদের সামনে আজকে নিইনি, কারণ একা হাতে সমস্তটা করতে হবে, তাই ভিডিওটা একটু ছোটোর মধ্যেই করেছি। কারণ মানে নন্দ উৎসবে যে রান্না করতে হবে, আমি যেমন ভোগ দেবো আমার সামর্থ্য অনুযায়ী সেই ভোগ রান্না করতে হবে, সমস্তটাই একা হাতে, তাই তাড়াহুড়োর মধ্যেই করছিলাম। তারপরেই গুবলু সোনাকে স্নান করাতে নিয়ে নিয়েছি। আর গুবলুর মুখের হাসি তো তোমরা দেখছোই, কত হাসি খুশি আছে। তো ওই যে স্নান করাচ্ছি দেখো। আমি না নন্দ উৎসবের দিন রাধা গোবিন্দকে স্নান করাই না, গোপাল সোনাদেরকে তো প্রতিদিনই স্নান করাই, তাই নন্দ উৎসবের দিনও স্নান করিয়েছি। আর আমি রাধা গোবিন্দকে স্নান করাই না নন্দ উৎসবের দিন কোনো দিনই। দেখো আমার গুবলু সোনা একটা রাজস্থানী ধুতি পরেছে, দেখো কত সুন্দর লাগছে রাজস্থানী ধুতিটা পরে। আর হাসিটা তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো, তোমাদের বলার মতন কিছুই নেই যে কতটা খুশি। গাছের ফুল আজকে খুব একটা বেশি ফোটেনি, এইটুকুই ফুল পেয়েছি। আর দেখো আমার গাছে এখন কত সুন্দর বড় বড় নীলকণ্ঠ ফুল ফুটছে। আর ফুলমালা নিয়ে চলে এসেছি আজকে, যেহেতু নন্দ উৎসব, আমি প্রত্যেক বছরই নন্দ উৎসবের দিন আমি আমার গোপাল সোনাদের রাধা গোবিন্দকে আমি ফুলের সাজ দিই। তো সেরকমই আজকে নিয়ে চলে এসেছি ফুলের মুকুট, ফুলের মালা, সমস্ত কিছুই পরিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। আজকে আর অন্য কোনো পাগড়ি বা অন্য কোনো মুকুট আমি পরাই না, পুরোটাই আমি ফুলের মুকুট দিয়ে সুন্দর করে সাজাই। আর গাছে যতটুকু ফুল ফুটেছিল সেই ফুলটুকুনি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। আর সকালবেলার ভোগে দিয়েছিলাম জন্মাষ্টমীর দিনে হাতে করা তালের বড়া আর নাড়ু আর একটু জল। দেখো আরতি করে নিচ্ছি সকালবেলায়। আর দেখো তারপরে চলে এসেছি আমার গোপু সোনাদের জন্য রান্না করতে। আমি যেমনটা পারি ঠিক সেরকমই 5 রকমের ভাজা কেটে নিয়েছি, আর একটু রাইস বানাবো, তার জন্য রাইসের সমস্ত রকম সবজি আমি কাটাকুটি করে নিয়েছি। দেখো 5 রকম ভাজা হয়ে গেছে। তোমাদেরকে আর অত ডিটেলে ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ একা হাতে করছিলাম আর করেছিলাম আলুর দম, আর বাকিটাও তোমাদেরকে ভিডিও দিয়ে দিতে পারিনি। রাইস করেছি, 5 রকমের ভাজা, আলুর দম, চাটনি, পায়েস আর মিষ্টি, আর আগের দিনের তালের বড়া আর নাড়ু সাথে তো আছেই। এই সামান্য মানে আমি আয়োজন করতে পেরেছি, এই সামান্য খাবারটুকুনি আমার গোপাল সোনাদেরকে আমি দিয়েছি, তারা যেন একদম মানে খুশি মনে গ্রহণ করেন সেই অনুরোধই ওনাদের কাছে আমি রেখেছি সর্বক্ষণ। তো চলো এবার আরতিটা সেরে নিই, তোমরা আরতি দর্শন করো।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন হাত জোর করে আমি আমার রাধা মাধবের কাছে আর আমার গোপাল সোনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি, যেন আমার মানে ওনাদের প্রতি যে ভক্তি, আমি যে ভক্তি ভরে ওনাদেরকে সেবা দিয়েছি সেই সেবা যেন ওনারা গ্রহণ করেন, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যেন আমাকে ওনারা ক্ষমা করেন। এই বলে আমি হাত জোর করে ওনাদের কাছে প্রণাম করলাম। দেখো কত মিষ্টি লাগছে আমার রাইকে গুবলুকে, আর সাদা মালা পরে সত্যি খুব ভালো লাগছে। আর তোমরা তো জানোই আমি টগর ফুলের মালা পরাই, আমার টগর ফুলের মালাটা পরাতে খুব ভালো লাগে। তোমরা ভোগ দর্শনও করে নিলে। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করো, আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অন্ততপক্ষে কমেন্ট করে একবার রাধে রাধে বলে যেও, তাহলেও বুঝবো যে আমার ভিডিও তোমরা দেখেছো। তো আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে।